মা দুর্গার আগমনে পার্লারে যাওয়া। মা আমি পার্লারে যাচ্ছি। দিদি চুলটা স্মুথনিং করাবো। আচ্ছা ঠিক আছে আসো। 1 ঘন্টা পর। নাও তোমার শেষ। কত টাকা হলো? 10,000। কি? অন্য পার্লারে তো 4,000 আর তোমার পার্লারে 10,000। 6,000 বেশি, আমি 10,000 দিতে পারবো না। আমি 4,000ই দেব। সব পার্লারে 4,000 আর তুমি ঢং করছো। দেখো এখন দুর্গাপূজার সময়, এখন ঝগড়া করো না। আর এমনিতেও আমার অনেক লোক বসে আছে, এদেরকেও করে দিতে হবে। তোমার সাথে ঝগড়া করে বা কথা বলে আমার সময় নষ্ট করলে হবে না। হ্যাঁ গো দিদি, আমিও তোমার সাথে ঝগড়া করতে আসিনি। নাও আসছি। এমনিতেও টাকা বেশি হলেও আমার চুলগুলো তো খুব সুন্দর হয়েছে আর আমাকেও সুন্দর লাগছে। টেলার্সের দোকানে যাওয়া। দাদা আমার ড্রেসটা দিন। আপনারটা এখনো হয়নি। মানে 1 মাস আগে দিয়ে গেলাম আর এখনো হয়নি। ফাইজলামও পেয়েছেন। এই বসলাম, এক্ষুনি করে দিন। এক্ষুনি করে দেব মানে? পূজার অনেকদিন বাকি আছে, 2 দিন পরে এসে নিয়ে যাবেন। মানে কাল বাদ পরশু ষষ্ঠী। আমি কিচ্ছু জানি না, এক্ষুনি করে দিন। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। 30 মিনিট পর। এই নিন। দেখেছেন, যত নরম নরম কথা বলবেন ততই আপনাকে পাত্তা দেবে না। তাই একটু গরম হবেন, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। ঘর পরিষ্কার করা। আমি যদি পরিষ্কার না করতাম না তাহলে বাড়িটা ভূতের বাড়ি হয়ে যেত। আমি মরে গেলে এই বাড়িটা ভূতের বাড়িই হবে, তুই দেখে নিস। উফ মা, এই কথাগুলো শুনতে ভালো লাগবে না। পারিস তো আমাকে হাতে হাতে একটু সাথ দিতে? পুজো আসলেই তো তোমার এসব। দুর্গাপূজা কি তোমার বাড়িতে হবে নাকি? না, মানুষ ঘর বাড়ি পরিষ্কার করে না তো, তোর মতো থাকে। চাঁদা তোলা। দিদি আমাদের কথা শুনছেও না আর আমাদেরকে টাকাও দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এসে গেছি, আর চিন্তা নেই। দাঁড়ান দাঁড়ান, 50 টাকা দিন। দাঁড়ান দাঁড়ান, 50 টাকা দিন। এই যে দাঁড়ান দাঁড়ান, 50 টাকা দিন। বিশ্বাস করো মা, মাত্র গাড়ি নিয়ে বেরিয়েছি, এখনো একটা টাকাও রুজি হয়নি। আচ্ছা ঠিক আছে, 50 টাকা দিতে হবে না, 20 টাকা দিন। সুন্দর করে কথা বলছি, হচ্ছে না। আর আমরা মেয়েরা চাঁদা তুলছি বলে এরকম করছো তো। এটা মনে রেখো, এটা নিয়ে আমরা খাবো না। এটা মা দুর্গার পুজোর কাজে লাগবে। আর তোমাদেরকে বলছি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে এই গদা দিয়ে মাথাটা ফাটিয়ে ফেলবো। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।